এই পথটা কতটা দীর্ঘ হবে আমার মনে হয়? আই এম রেডি আই থিঙ্ক। আমি তো অনেকদিন থেকেই বলছি যে আমি আসলে সিনেমা করতে চাই, সো আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট ডিরেক্টর অ্যান্ড দ্য রাইট কল অ্যান্ড দ্য রাইট স্ক্রিপ্ট। সো ইনশাল্লাহ যেদিন আমার ভাগ্যে এরকম খুব চমৎকার একটা অফার আসবে এবং সেদিনই আমাকে সিনেমা দেখা যাবে। আহ, আসলে আমার কাছে মনে হয় আর্টিস্টদের জন্য তো আর্টিস্টদেরকে ভেদাভেদ আসলে ছোট পর্দা বা বড় পর্দা হিসেবে করা উচিত না। আর্টিস্ট আসলে সব জায়গায় কাজ করবে। সো এক একটা আর্টিস্টের গোলই থাকে যে আজকে আমি এখানে কাজ করছি, কালকে আমি এখানে কাজ করবো, কালকে আমি ওখানে কাজ করবো। সো আই থিঙ্ক আমরা এভাবে ছোট পর্দা বড় পর্দার ভেদাভেদটা না করি, আমরা সবাইকে আর্টিস্ট হিসাবে মূল্যায়ন করি এবং আর্টিস্ট হিসাবেই তাদেরকে মানি, অ্যান্ড আর্টিস্ট সব জায়গায় কাজ করবে। তোমার পছন্দের জনরা কোনটা, রোমান্টিক জনরা, কমেডি জনরা, কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করো? আমি তো সব জনতে কাজ করতে চাই, বাট আমার যদি পার্সোনাল ফেভারিট বলা হয় এটা রোম্যান্টিক। অফকোর্স ভালোই লাগে, বিকজ আসলে আমরা যাকে বেশি ভালোবাসি তার ব্যাপারেই আমাদের কিউরিয়াসিটিটা বেশি থাকে। সো ওই জায়গা থেকে আমার খুব ভালো লাগে যখন দর্শক জানতে চায় যে আমার পার্সোনাল লাইফে কি খবর বা আমি কোন কালার পছন্দ করি। বাট আই থিঙ্ক এভরিথিং শুড বি হার্মলেস অ্যান্ড একটা মার্জিত অবস্থায় থাকা উচিত। কোনো কিছু নিয়ে বেশি মজা করা উচিত না বা কারোর লেখ খুব বেশি ভুল করা উচিত না। তো এইটাই বলবো দর্শককে, অ্যান্ড বাকি আমার দর্শকের ভালোবাসা পেতে তো ভালো লাগে। অ্যান্ড আমি যতটা বলি সবসময় যে দর্শক অডিয়েন্স প্রতিনিয়ত দেখা যায় হচ্ছে আমার পিকচার শেয়ার করছে, সেখানে লাইক দিচ্ছে, কমেন্ট করছে, ইট মিনস আ লট, বিকজ আপনি আপনার খুব মূল্যবান সময় থেকে হয়তো বা এই সময়টা আমাকে দিচ্ছেন, আমার কাজের পিছনে দিচ্ছেন বা আমার ছবির পিছনে দিচ্ছেন। আই রিয়েলি